জয় হিন্দ স্টুডেন্টস, শুভ সন্ধ্যা। আশা রাখবো প্রত্যেকে খুব ভালো আছো, পড়াশোনা ঠিকঠাকভাবে চলছে। ডাব্লিউবি এবং জিডিকে ফোকাস করে আমাদের কিন্তু ক্লাস একের পর এক চলছিল। যেমনটা তোমরা জানো যে নেতাজি সুভাষ ব্যাচ চলছিল আমাদের জিডির জন্য এবং ডাব্লিউবির জন্য মিশন পুলিশ ব্যাচ। দুটো ব্যাচের জন্যই কিন্তু কম্বাইন্ড আকারে আমরা রিজনিং নিয়ে আসছি। আজকে আমাদের রবিবার মানেই কিন্তু তোমাদের রিজনিং ক্লাস এবং পুরো একটা প্র্যাকটিস সেট আজকে নিয়েছি। সেটা কবের? 24শে ফেব্রুয়ারির এসএসসি জিডির সেকেন্ড শিফটের কোশ্চেন ছিল এটা, ঠিক আছে। এবার জিডির যেহেতু কোশ্চেন, ডাব্লিউবির যারা ক্যান্ডিডেট আছো তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ নিজেরাও জানো সেন্ট্রালে যে ধরনের প্রশ্ন আসে সেগুলো কিন্তু আমাদের স্টেটে কোথাও না কোথাও ফলো হয়। পুরো 20টা কোশ্চেন আছে, একদম ডিটো 100% অ্যাকুরেট কোশ্চেন আছে। প্রত্যেকে 20টার মধ্যে কতগুলো হচ্ছে, আউট অফ 20 তোমার কতগুলো হচ্ছে এবং কত সময়ের মধ্যে হচ্ছে সেটা জানাবে, ঠিক আছে। খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই কোশ্চেনগুলো রয়েছে। দেখো, প্রথম কোশ্চেনই দেওয়া আছে এইরকম একটা, আমাদের কি বলি এটাকে, যে দেওয়া আছে চিত্র থেকে খুঁজে বের করতে হবে। এখানে দেখো একটা চিত্র দেওয়া আছে, এই যে ছবিটা ভালো করে দেখো, এই যে ছবিটা আমার কোশ্চেনে বলেছে এই ছবিটা কোথায় লুকিয়ে আছে। এই ABCD 4টা অপশনের মধ্যে এই ছবিটা কোথায় লুকিয়ে আছে, কোন নাম্বার অপশনে লুকিয়ে আছে। যেহেতু জিডির কোশ্চেন, সমস্ত কিছুই কিন্তু তুমি কম্বাইন্ড আকারে পাবে, সমস্ত কিছু এখানে পাবে এবং প্রত্যেকে দেখবে কার কতগুলো কোশ্চেন হচ্ছে, ঠিক আছে। কমেন্ট করে জানাবে এই ছবিটা ABCDর মধ্যে কোথায় লুকিয়ে আছে। প্রথম কথা দেখো, সি এর মধ্যে কোথাও লুকিয়ে নেই, এটা বোঝাই যাচ্ছে। ডি এর মধ্যেও কোথাও নেই, কারণ এখানে একটা এরকম আছে, তো তোমার কনফিউশন হতে পারে A B এর মধ্যে। বি এর মধ্যেও কোথাও নেই, এটা এ আছে। এর মধ্যে কোথায় আছে দেখো, খুব ইজিলি বোঝা যাচ্ছে, এই যে এখানে আছে দেখো, এই যে এ নাম্বার অপশনে এখানে লুকিয়ে আছে। তাহলে আমাদের অ্যান্সার কোথাও হবে বলতো, এ। এগুলো খুব ইজি হবে। আর রিজনিংটাতে আমি খুব বেশি সময় নেব না। কেন নেব না? কারণ হচ্ছে তোমাদের প্র্যাকটিস মোডে এটা করাতে হবে, সেই জন্য একটু স্পিডে যাব। এটা যদি এটা হয় তাহলে আমাকে বলেছে জোটটি নির্বাচন করো, ABCD এর মধ্যে কোনটা এই প্যাটার্নের সাথে মিল হচ্ছে। প্রথম কথা তুমি বসাও IJ, তাহলে কত হলো বলো তো, -1 হলো, হয় কি না। জে থেকে I, QR, তাহলে QR, তাই তো, QR, তাহলে কি হচ্ছে আমাদের এখানে কত আছে বলো তো, -1। UV মানে ভি থেকে ইউ গেলে তাহলে কত, -1। আবার MNOP, তাহলে PO মানে -1। তার মানে কি বুঝলাম, পুরো প্যাটার্নটাই -1, পুরো প্যাটার্নটাই এদিক থেকে এদিকে -1, ঠিক আছে। তাহলে তুমি দেখো কোনটা -1 আছে, কোনটা মাইনাস আছে, PQ। আচ্ছা, P থেকে Q হলো -1, মানে এদিকে হলো IJ AB UV, তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। বাকিগুলো হতে পারে দেখো, ZN হবে না, AN হবে না, UW হবে না, তার মানে এ হচ্ছে রাইট অ্যান্সার। বুঝলে, কোশ্চেনগুলো ইজি, দু একটা কোশ্চেন একটু হার্ড পাবে, যেমন এই কোশ্চেনটা আছে। এখানে বলেছে সঠিক যে চিহ্নগুলো আছে, যেমন ABCD, যেমন এতে বিয়োগ এবং গুণ আছে, আবার সমান সমান বিয়োগ, আবার সমান সমান গুণ, আবার যোগ এবং বিয়োগ। এটার মানে কি? এটার মানে হচ্ছে এই যে অপশনে দুটো করে চিহ্ন দেওয়া আছে, এই দুটো করে চিহ্ন যদি এখানে আমি বসাই, বসানোর পর এই সমীকরণটা মানে ইকুয়াল টু সমীকরণটা সিদ্ধ হবে। মানে এটা ইজিক্যাল টু যদি 14 আছে, যেমন ধরো যোগ বিয়োগ এবং গুণ, প্রথম অপশন যদি বিয়োগ এবং গুণ যদি আমি চেঞ্জ করার পর 14 আসতে হবে, ঠিক আছে। আবার ধর সমান সমান দেওয়া আছে বিয়োগ, তাহলে সমান সমানের জায়গায় কী দেবো, বিয়োগ, আর বিয়োগের জায়গায় সমান সমান দেবো, মানে সমীকরণটা এক কথায় ফিক্সড হতে হবে। ধরো অপশন এ নিলাম, বিয়োগ গুণ, তাহলে আমি আগে দেখি এই যে বিয়োগটা, এটা কী হয়ে যাবে, গুণ, তাহলে 8 4 হয়ে যাবে। আর কি হবে, 22 হয়, বিয়োগটা গুণ হয়, গুণটা বিয়োগ হয়, তাহলে গুণটা কী হয়ে যাবে বলো তো, বিয়োগ হবে। তাহলে এদিকে যা আছে তাই হবে, দেখো ব্যাপারটা বোঝো। আর এদিকে ভাগ কত আছে, 4 হবে, তাহলে 4 কী কত হলো, 4, আর 4 8 কত হলো বলো তো, 32, 26 2 কত হলো বলো তো, 28, 28 থেকে 32 যদি বিয়োগ করো তাহলে 14 হচ্ছে না। সেই ক্ষেত্রে অ্যান্সার হয়ে যাচ্ছে মাত্র আমাদের 4, ঠিক আছে। তার মানে বুঝলাম যে অপশন এ হবে না। অপশন বি যদি দেখো, বিয়োগ এবং গুণ যদি তুমি দেখো, তুমি মুখেই করতে পারবে, হবে কি হবে না। প্রথম কথা, গুণটা বিয়োগ হবে এবং বিয়োগটা কী হবে বলো তো, আচ্ছা সরি, বিয়োগ আর হচ্ছে সমান সমান, তাহলে বিয়োগটা হবে সমান সমান আর সমান সমানটা হবে বিয়োগ। তাহলে এদিক দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 4 বিয়োগ কত আছে, 14, তাহলে এদিকে কত হচ্ছে, -10। তাহলে এইদিকে যদি দেখো -10 কোনো মতেই কিন্তু আসবে না, তার মানে আমাদের অপশন বিও হবে না, ঠিক আছে। এইভাবে অপশন টেস্ট করতে হবে। সি যদি বলো সমান সমান গুণ, তাহলে এটা গুণ হয়ে যাবে আর গুণটা সমান সমান হবে, তাহলে সমান সমান হলে এদিকে কত হচ্ছে, 28, দুটা যোগ করলে কত হবে, 28 হবে। আর এইদিকে যদি তুমি বলো ভাগ করলে কত হয়, 4 থেকে 8 বিয়োগ করলে কত, 4, আর এদিকে গুণ করবো কত বলো তো, 4, তাহলে 4 14 কত হয়, 56, 56 থেকে করলে 28 হবে না। তার মানে আমাদের বুঝতে পারছি যে অপশন যদি আমরা
ডি টেস্ট করি, তাহলে সেটাই কিন্তু এক্স্যাক্ট রাইট অ্যান্সার হওয়া উচিত। দেখি করে যোগ এবং বিয়োগ, যোগের জায়গায় বিয়োগ, বিয়োগের জায়গায় যোগ। তাহলে 26 বিয়োগ কত 2 গুণ কত আছে 8, আর বিয়োগ ছিল এটা, হ্যাঁ বিয়োগটা কত হবে যোগ 4 ভাগ কত 4, এটা ইজিক্যাল টু কত ভাগ কত আছে 1, তাই তো? এটা ইজিক্যাল টু আনতে হবে কত বলো তো 14, তাই তো হচ্ছে যোগ বিয়োগ আর হচ্ছে বিয়োগ যোগ। ঠিক আছে, তাহলে ভাগটা আগে করি আমরা, ভাগ আগে করলে কত হচ্ছে 4 হচ্ছে এখানে, আর এখানে 8 দুগুণ কত হচ্ছে 16 যোগ 4 26। তো এই বিয়োগটা করে নাও আগে, বিয়োগ করলে কত হচ্ছে 10 যোগ 4, তাহলে কত হচ্ছে বলো তো ইজিক্যাল টু 14। তাহলে এখানেও 14 আসছে, এটাও 14 আছে, মানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে তোমরা অপশন ডি এবং এর মধ্যে বেশিরভাগ ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায়। পরীক্ষায় গিয়ে অপশন ডি এবং এটা একটু টেস্ট করবে, সেটা অ্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ঠিক আছে, এখানে কোনো সাংকেতিক ভাষায় ফিল্ডকে বলেছে 41, আবার ওয়ান্ডারকে বলেছে 84, তাহলে স্কিলকে কী অত হবে? এটা এখন সরাসরি প্লেস ভ্যালু বসাও, সরাসরি প্লেস ভ্যালু বসাও। দেখো প্লেস ভ্যালু যদি আমি বসাই তাহলে মানটা কত হতে পারে, দেখো F6 I9 E আমাদের 5, L কত 12 আর D কত 4। এবার 41 যেহেতু ছোটো সংখ্যা, তারপর সবাইকে যোগ করতে পারি, যোগ করলে দেখো কত হচ্ছে 12 4 16, 16 5 কত হচ্ছে 21, 21 9 30 36, তাহলে আসলো কত বলো তো 36। ঠিক আছে, এখানে যদি ওয়ান্ডারকে দেখো ডাব্লু কত হবে, ডাব্লু হচ্ছে আমাদের 23, ও হচ্ছে 15, এন কত আছে বলো তো 14, তারপরে ডি কত আছে 4, ই আছে আমাদের 5, আর এইদিকে আর কত আছে বলো তো 18। তাহলে যদি যোগ করো তুমি, দেখো এই যেখানে 18 18 কত 36, 36 আর 5 কত হচ্ছে 41, 41 আর 15 যদি তুমি দেখো তাহলে হয়ে যাচ্ছে আমাদের 56, 56 আর 23 হচ্ছে এদিকে যোগ করলে 9, 5 2 7 আর 8, তাই তো 79 হবে, তাই তো? কত হচ্ছে বলো তো 79। তাহলে কথা হচ্ছে যে 79 যদি হয়, এখানে একটু ভালো করে বোঝার চেষ্টা করো, ইজিলি অ্যান্সার বেরিয়ে গিয়েছে। 79টাকে বলছে কত বলো তো 84, আবার 36কে বলছে কত 41, তাহলে কত প্লাস হলো বলো তো +5 হলো, এখানে কত হলো বলো তো +5। তার মানে যে অ্যাকচুয়াল কোশ্চেনগুলো আছে, যে প্লেস ভ্যালুগুলো আছে, প্লেস ভ্যালু নিয়ে তাকে যোগ করে দেবো, 5 যোগ করে দেবো। তাহলে আমাদের এখানে দেওয়া আছে কত স্কিল, তাই তো? তাহলে S 19, কে হচ্ছে আমাদের 11, I 9, L 12, আবার কত L 12, তুমি যোগ করে দাও এদেরকে, সবগুলোকে যোগ করো, 12 12 কত হচ্ছে 24, 11 19 কত হচ্ছে 30, 30 আর 9 কত হচ্ছে বলো তো 30 9 হচ্ছে আমাদের 39, 39 আর কত হচ্ছে 24, 4 9 13, 3 হাতে কত 1 3 3 6, 63 সাথে যদি তুমি 5 যোগ করে দাও তাহলে কত হচ্ছে বলো তো 69, 69 মানে অপশন দ্বারা একটা দেখো অপশন কোথাও ভুল হচ্ছে আমার, S 19, কে 11, I হচ্ছে I যে 9, তাই তো 12 12 12 24 হচ্ছে এখানে, আর এখানে 11 আর 19 কত হলো 30, তাহলে 39 39 24, 4 9 হচ্ছে 13, 3 হাতে কত 1 3 2 5 আর 6, তাই তো 5 যোগ করে দেবো, 5 যোগ করলে হচ্ছে 68। ঠিক আছে, 68 মানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, আমি 6 যোগ করে দিয়েছি। এরকমভাবে দেখো, খুব সময় আমি নিচ্ছি না, কেন নিচ্ছি না, কারণ এগুলো ইজি। যদি কঠিন কোশ্চেন থাকে আমি অবশ্যই সময় ধরে তোমাদের বোঝাবো। এবার দেখো, এটা আমাদের বলেছে যে প্রথম শব্দটা যেমন দ্বিতীয় সাথে সম্পর্ক, তাহলে এই শব্দর সাথে এখানে কোনটা সম্পর্কিত হবে, এটা দেখেই বুঝতে পারছো। পেঙ্গুইন যদি আমাদের চিক বলা হয়, তাহলে ডাককে কী বলা হবে? পেঙ্গুইনের সাথে চিকের কী সম্পর্ক? যাদের জিকের নলেজ ভালো আছে তারা বলতে পারবে। পেঙ্গুইনের বাচ্চাকে চিক বলা হয়, ডাকের বাচ্চাকে কী বলা হয় বলো তো? ডাকের বাচ্চাকে বলা হয় ডাকলিং বলা হয়। কী বলা হয় বলো তো? ডাকলিং। মানে পশু এবং তাদের শাবক যে আছে সেগুলোর রিলেটেড এগুলো থাকে, এটা অ্যানালজির কোশ্চেন। পেঙ্গুইনের বাচ্চাকে চিক বলা হয়, ডাকের বাচ্চা কী বলা হয় বলো তো? ডাকলিং বলা হয়। এবার দেখো এই ছবিটা দেখো, এই কোশ্চেনটাই আমাদের বলেছে, এটা আমি একটু জাস্ট উপরে তুলে দিচ্ছি। দেখো এইরকমভাবে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার একটা 5 নাম্বার ছবি আছে। তো 5 নাম্বার ছবিতে কি হবে, এই যে অপশনগুলো দেওয়া আছে, এই অপশনগুলো যে দেওয়া আছে A B C D, এই অপশনগুলোর মধ্যে কোন অপশনটা এই জায়গাতে হবে, মানে এই সিরিজটাতে হবে? নন ভার্বাল সিরিজ এটা দেখো, প্রথম কথা বোঝার চেষ্টা করো, নিচে দেখো আগে এখানে কয়টা বক্স কালো করা? একটা, এখানে দুটো, এখানে তিনটে, এখানে চারটা। তাহলে এখানে যে হবে, এখানে কয়টা বক্স কালো করা হবে বলো তো? 5টা, অবশ্যই 5টা হবে। তো তুমি দেখো 5টা বক্স কোথায় কালো করা আছে? এটাতে আছে, এটাতে আছে, এটাতে নেই, এটাতে আছে আবার। ঠিক আছে, ঠিক আছে, বুঝলাম। অপশন বি তো চলে গেল। তারপরে দেখো এখানে মাঝে একটা বক্স, দুটো বক্স, তিনটে বক্স, চারটা বক্স, তাহলে কয়টা? 5টা হবে। তাহলে 5টা যদি তুমি দেখো, এখানে 5টা আছে, তাই তো? এখানে 5টা নেই, এখানে 5টা নেই, তাহলে অপশন কত বলো তো? এ ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। খুব ইজি।
কারণ এই কোশ্চেনগুলো 24-এর যেহেতু, সেই ক্ষেত্রে কিন্তু তোমার কোশ্চেনগুলো ইজি হবে। এই ছবিটা একটু মানে হালকা এসছে, তোমরা ভালো করে দেখবে। ভালো করে যদি দেখো তুমি, এখানে আবার 1 2 3 4 এই 5 নম্বরে কী হবে? অপশন এ, বি, সি, ডি, এটার মধ্যে কোনটা হবে? দেখো ভালো করে বোঝার চেষ্টা করো। একটা করেই তীর চিহ্ন দেওয়া আছে, এই যে তীর চিহ্ন দেখো, তারপরে এখানে, তারপরে দেওয়া আছে এখানে, তারপরে দেওয়া আছে এখানে। তো এবার তুমি যদি একটু মনোযোগ সহকারে দেখো, তীর চিহ্নটার মধ্যে প্যাটার্ন আছে। এখান থেকে দেখো এখানে গেল, কত ডিগ্রি ঘুরলো বলো তো? জাস্ট 45 ডিগ্রি টার্ন নিল। 45 ডিগ্রি কোন দিকে হলো? ক্লকওয়াইজ। আবার এখান থেকে দেখো এখানে এটাতে গিয়েছে, তাহলে কত ডিগ্রি নিয়েছে বলো তো? 90 ডিগ্রি। আবার এখান থেকে এখানে, মানে এক কথা, এখান থেকে এখানে 1 ঘর, এখান থেকে এখানে 2 ঘর, আর এখান থেকে এখানে কত ঘর বলো তো? 3 ঘর। আবার এখান থেকে যদি এখানে আসো 4 ঘর, তাহলে 90 45, তাহলে 135, আর কত ডিগ্রি বলো তো? এটা 180 ডিগ্রি। কারণ এখানে যা ছিল তার থেকে কথা হচ্ছে বলো তো 180 ডিগ্রি ঘুরে গেল এখানে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তো কথা হচ্ছে, যদি এমন হয় তাহলে আমরা কীভাবে প্যাটার্নটা বুঝতে পারি? সোজা বাংলায় দেখো, ডিগ্রি করার দরকারও নেই। এখানে 1 ঘর গেল, এখানে 2 ঘর গেল, এখানে 3 ঘর ঘুরলো, এখান থেকে এখানে কত ঘর? 3 ঘর আসলো এখানে, তাহলে এটা কয় ঘর যাবে? 4 ঘর। 4 ঘর মানে 1 2 3 4, তাহলে তীরটা কোন দিকে হবে? এই দিকে হবে। এই দিকে তীরটা কোনটাতে আছে বলো তো? অপশন এ বি সি ডি, মানে সিতে আছে। এই দেখো তীর এখানে আছে, বোঝা গেল? জাস্ট বুঝতে হবে কত ডিগ্রি করে ঘুরছে। এই জায়গাতে আমাকে বলেছে, ঠিক আছে, পূরণ করো। তো এই অপশনটাতে কোথায় আছে আমি ঠিক বুঝতে পারছি না এটা, কারণ আসেনি, হয়তো শেষের দিকে আছে বা মাঝে কোথাও আছে, আমি দেখে নিচ্ছি কোথায় আছে। হ্যাঁ, একটু ভালো করে তুমি দেখো, 1 ঘর করে মেলাও। আই থিঙ্ক পরে আছে, লাস্টে আছে। হ্যাঁ, লাস্টে আছে। দেখো এই ধরনের যদি আমাদের সিরিজ থাকে, তুমি ফার্স্ট লেটার, সেকেন্ড লেটার দেখবে, আই ই সি এ ওয়াই, তাহলে কী বাড়ছে বলো তো? এবার বোঝার চেষ্টা করো। তুমি যদি ওয়াই থেকে এই দিক থেকে এদিকে দেখো কমেছে, আবার এদিকে কমেছে, তাহলে এই দিক থেকে বাড়ছে। বা তুমি তো বলতে পারো যে আই হচ্ছে 9 নম্বর লেটার, ই 5 নম্বর লেটার, সি 3 নম্বর লেটার, তারপর এ 1 নম্বর। কত করে মাইনাস হলো বলো তো? এখানে 4 মাইনাস, তাই তো? তারপর এখানে কত মাইনাস? এখান থেকে এখানে মাইনাস হচ্ছে আমাদের 2, আবার কত আছে বলো তো? 2, তাই তো? তাহলে আবার এখান থেকে এখানে মাইনাস হচ্ছে কত বলো তো? 2। আচ্ছা দেখি দাও, ই এফ জি এইচ, ঠিক আছে। তাহলে এখান থেকে কত মাইনাস হবে বলো তো? 2 মাইনাস হবে। তার প্রথম কথা হচ্ছে 2 যদি মাইনাস হয়, তাহলে ওয়াইয়ের থেকে যদি 2 মাইনাস হয়, তাহলে কত হবে? ওয়াইয়ের থেকে যদি 2 মাইনাস হয় ফার্স্ট লেটারে, তাহলে ওয়াইয়ের থেকে তুমি 2 মাইনাস যদি প্রথমেই করো, তাহলে হচ্ছে না। তাহলে প্যাটার্নটা একটু অন্যরকম কিছু আছে, আমি দেখছি দাঁড়াও। আগে শেষেরটা মেলাই, হ্যাঁ, তারপরে এটাতে আসছে ডাব্লিউ এক্স ওয়াই জেড এ বি সি, তাই তো? ডি ই এফ জি। তাহলে এখানে আবার কত হচ্ছে বলো তো? 4 ঘর। মানে এটার থেকে এটা 4 ঘর, পরেরগুলো আবার 2 ঘর করে আছে, তাই তো? তার মানে ব্যাপারটা হচ্ছে, ঠিক আছে, এটা লাস্টে হবে না, এটা প্রথমে হবে। এই জায়গাতে অ্যান্সারটা আছে, এই জায়গাতে কোশ্চেন মার্কটা আছে, ঠিক আছে? এবার ভালো করে বোঝো। যেমন দেখো, তুমি এই দিক থেকে দেখলে ডাব্লিউ থেকে এক্স ওয়াই জেড এ বি সি, তাহলে এখানে কত হবে? ডিই হবে। কী হবে বলো তো? ডিই হবে। মানে এখানে যদি গ্যাপ থাকে, কারণ এই দিক থেকে দেখো প্রত্যেকটা -2 হচ্ছে, -2 -2 -2, তাহলে -2 যদি হয়, লাস্টে কথা হয় বলো তো? অবশ্যই ই হবে। তাহলে ই দুটো অপশনে আছে। এবার তারপরে ঘরে আসো, দেখো প্রথম ঘরে আসো, ই থেকে সি 2 মাইনাস, আবার 2 মাইনাস, আবার 2 মাইনাস, তাহলে আই এর থেকে আই 9 নম্বর লেটার, তার থেকে 2 মাইনাস হলে 7 নম্বর লেটার, 7 নম্বর লেটার কত হবে? জি। তাহলে অবশ্যই জি ই হবে লাস্টে। তাহলে জি ই দেখো একটা অপশনে আছে জি বিই, তাহলে পুরোটা যদি মেলাও তুমি জি বিই, এই জায়গাটায় বুঝবে যে 2 নম্বরে আমাদের এখানে কোশ্চেন মার্ক ছিল, আমাদের একটু ভিউর ছিল, যেই জন্য কিন্তু মিলছিল না। তাহলে 2 নম্বরে এখানে কোশ্চেন মার্ক থাকলে প্রত্যেকে 2 করে মাইনাস হয়েছে, তাহলে অ্যান্সার কত হচ্ছে বলো তো? অপশন সি জি বিই। চলো নেক্সট কোশ্চেন। এরকম একটা দেওয়া আছে তোমাকে, কি বলবো, গোল টেবিল, যেগুলো তোমাদের সময় লাগে। আমি বলবো গোল টেবিল সময় লাগবে না। অ্যালিস, বব, ক্যারল, ডেভিড, অ্যামিল এবং ফ্র্যাঙ্ক নামে 6 জন ব্যক্তি একটি বৃত্তাকার টেবিলে বসে আছে। তো বৃত্তাকার টেবিলে 6 জন যদি থাকে, নর্মালি এইভাবে ড্রয়িং করে নেবে, ঠিক আছে? মোট 6 জন আছে, ঠিক আছে, বুঝলাম। এবার বলেছে ডেভিড, অ্যালিস এবং অ্যামিলির মাঝখানে বসে আছে। ধর ডেভিড মাঝে আছে, তাহলে এই দিকে একদিকে অ্যামিল হতে পারে, একদিকে অ্যালিস হতে পারে, বা এটা ভাইস ভার্সাও হতে পারে, চেঞ্জ হতে পারে, ঠিক আছে? তারপর বলেছে ক্যারল ববের ঠিক ডান দিকে বসে আছে। তো তুমি এক জায়গাতে বসিয়ে দাও। ধরো ক্যারলকে এখানে বসালাম, ক্যারল কার ডান দিকে আছে? ক্যারল বলছে ববের ঠিক ডান দিকে, তাহলে ববকে এখানে বসাবো।
তাই না, ববের ডান দিকে কেবল হবে, ঠিক আছে ভালো কথা। তারপরে বলছে আছে ফ্র্যাঙ্ক এবং অ্যালিস প্রতিবেশী নয়, তাহলে আবার এদিকে বলেছে যে অ্যালিস যে আছে এবং ফ্র্যাঙ্ক প্রতিবেশী নয়, অ্যালিস এবং ফ্র্যাঙ্ক প্রতিবেশী নয়, তারা একে অপরের পাশে বসবে না, ঠিক আছে। আবার পরের লাইনেই বলা আছে ফ্র্যাঙ্ক এবং অ্যালিস প্রতিবেশী নয়, ক্যারল ফ্র্যাঙ্কের প্রতিবেশী। ক্যারল কার প্রতিবেশী? ফ্র্যাঙ্ক, তাহলে এখানে কী হবে বলো তো, ফ্র্যাঙ্ক হবে, এখানে কী হবে, ফ্র্যাঙ্ক হবে, তাই তো। আর এই দিকে বলেছে দেখো ফ্র্যাঙ্ক অ্যালিসের প্রতিবেশী নয়, তাহলে অ্যালিস কোথায় বসবে না, এখানে বসবে না, হ্যাঁ কি না, এখানে অ্যালিস বসতে পারবে না। এবার এই জায়গাটা বোঝো তো, তিনটি জায়গায় বাকি আছে, তাহলে ডেভিডের প্রতিবেশী অ্যালিস এবং কি আছে অ্যামিল, তাহলে অবশ্যই ডেভিড এখানে হবে, হ্যাঁ কি না, এখানে ডেভিড হবে। আর অ্যামিল এবং অ্যালিস, তাহলে এখানে কে হবে না, অ্যালিস বসবে না, তাহলে এখানে কে বসবে, অ্যামিল বসবে। আর এই জায়গায় কে বসবে বলো তো, অ্যালিস বসবে। এই জায়গাটা ক্লিয়ার হলো, বাস। এবার কোশ্চেনে বলেছে যে অ্যামিলের ঠিক ডান দিকে কে বসে আছে, তো অ্যামিলের ডান দিকে কে হবে বলো তো, ডেভিড হবে। ডেভিড মানে অপশন সি ইজ দ্য রাইট আনসার। এইভাবে একটু ঠান্ডা মাথায় যদি করতে পারো তাহলে তোমার কিন্তু কোশ্চেন চলে আসবে। দেখো নেক্সট কোশ্চেন, বিবৃতি সিদ্ধান্ত মোস্ট ইম্পর্টেন্ট জায়গা পরীক্ষাতে আসবেই, ঠিক আছে। সকল পর্দা হলো বিছানা, ধরো পর্দা এগুলো, ঠিক আছে, পর্দা, এই পর্দাগুলো বিছানা, তাহলে চিত্রটা কেমন হবে, এরকম হবে, হ্যাঁ কি না, সকল পর্দা বিছানা। আবার কিছু বিছানা চেয়ার, কিছু বিছানা চেয়ার মানে আমি বলতে পারি এরকম হবে, কিছু বিছানা কী হবে, চেয়ার হবে, ঠিক আছে বুঝলাম। কিছু চেয়ার টেবিল নয়, এটা কেমন হয় দেখতে বলো তো, এটা কেমন হয় দেখতে, কিছু চেয়ার মানে এই কিছু অংশ চেয়ার কী হয় বলো তো, টেবিল নয়, টেবিল নয়, কিছু অংশ চেয়ার টেবিল নয়। এবার দেখো কোশ্চেনে কী কী তোমার বলেছে, এটা ইন ডিটেলসে তোমার ভিডিও যদি তুমি দেখতে পারো, ক্লাস করতে পারো, তবে কিন্তু তুমি এটা ক্লিয়ার হবে, অন্যথায় তোমার একটু কনফিউশন থাকবে। কিছু চেয়ার টেবিল, কিছু চেয়ার টেবিল, এবার কথাটা বোঝো। কোশ্চেনে বলেছে কিছু চেয়ার টেবিল নয়, আবার এখানে বলছে কিছু চেয়ার টেবিল, তো কথা হচ্ছে এখানে সম্ভাবনা আসছে না, যে হতেও পারে না হতে পারে, হতেও পারে না হতে পারে। তো সম্ভাবনা যখন আসবে আমি এক নাম্বারটা নেব না, কারণ বিবৃতি সিদ্ধান্তের মধ্যে প্রবাবিলিটি আমরা কখনো নিতে পারি না, একদম এক্স্যাক্ট কনক্লুশনে যদি আসতে পারি তবেই সেটা নেব। দু নাম্বারটা বলেছে কিছু চেয়ার পর্দা হওয়া সম্ভব, এই জায়গাটা বোঝো, কিছু চেয়ার পর্দা হওয়া সম্ভব, কিছু চেয়ার পর্দা হওয়া সম্ভব, হ্যাঁ, কারণ কিছু চেয়ার কি আছে, বিছানা, তাহলে বিছানাগুলো পর্দা হতে পারে, সম্ভব তো, কারণ এখানে এই সম্ভব কথাটা যখনই দিয়েছে তখনই আমি এটাকে নিতে পারবো, কারণ একটু আগেই বললাম যে কোনো কনক্লুশনে যেতে পারবো না, কিন্তু এখানে কি কনক্লুশনে এসছে না, এখানে বলেছে হতে পারে, সম্ভাবনা আছে, হ্যাঁ অবশ্যই সম্ভাবনা আছে, চেয়ারগুলো বিছানা হতে পারে, বিছানা পর্দা হতে পারে, তাহলে দু নাম্বারটা কী হতে নিতে পারি। তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার কোনটা হতে পারে বলো তো, এই ক্ষেত্রে অ্যান্সার মাত্র হচ্ছে অপশন সি, যে কেবলমাত্র 2 অনুসরণ করবে, কেবলমাত্র 2 অনুসরণ করবে, একটুখানি এই জায়গাটা বুঝতে হবে। চলো নেক্সট কোশ্চেন, 5 জন বন্ধু আবার দেখো একটি বৃত্তাকার টেবিলে বসে আছে, তাহলে 5 জন যখন একটা বৃত্তাকার টেবিলে বসবে এরকমভাবে টেবিলটা 1 2 3 4 5 কেন্দ্রের দিকে মুখ করে সবাই বসে আছে, ঠিক আছে। যা যা বলেছে একটু ভালো করে পড়ো, দেখো কি বলেছে, আমাকে বলেছে মুখ করে আছে, চারু ভাবনার অবিলম্ব পাশে নয়, চারু ভাবনার পাশে নয়, থাকবে না, ঠিক আছে ভালো কথা। ভাবনা হেমার বাম দিকে দ্বিতীয়, তো ধরো যেখানে হেমা বসাও, এখানে হেমাকে বসাও, হেমার বাম দিকে দ্বিতীয় হচ্ছে ভাবনা, তাহলে বাম দিক দ্বিতীয় এখানে কী হবে বলো তো, ভাবনা, তাহলে ভাবনার পাশে চারু, তার মানে চারু এখানেও হবে না এখানেও হবে না, তাহলে চারু কোথায় হবে, এখানে, হ্যাঁ কি না বলো, এই জায়গাটা বুঝতে পারছো, ভাবনার পাশে চারু হবে না, তাহলে চারু এখানেও হবে না এখানেও হবে, তাহলে চারু এক জায়গাতে হবে। এবার বলেছে দেখো গীতা ভাবনার ও হেমার অবিলম্ব পাশে, তাহলে গীতা ভাবনা এবং হেমার অবিলম্ব পাশে, তাহলে এখানে কী হবে বলো তো, গীতা, তাহলে রয়ে গেল একজনকে, রয়ে গেল একজন হচ্ছে পূজা, তাহলে এখানে কী হবে বলো তো, পূজা, এটা ইজি একদমই। তো কোশ্চেনে বলেছে চারুর অবিলম্ব বাম দিকে কী, চারু আছে, তো চারুর অবিলম্ব বাঁ দিকে কী আছে বলো তো, হেমা, হেমা মানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চারুর অবলম্ব, হ্যাঁ বাঁ দিকে আছে কে বলতো, আমাদের হেমা। চলো নেক্সট কোশ্চেন, এই সিরিজটা ক্রমাগত কমেছে, তুমি গ্যাপটা দেখো, 115 থেকে 94, তার মানে 6 আর 15 হচ্ছে কত, হচ্ছে 21 মাইনাস হলো, কত মাইনাস হলো 21, আবার এখান থেকে দেখলে মাইনাস কত বলো 22, এখান থেকে তুমি যদি দেখো 22 মাইনাস হচ্ছে, তাই তো, এখানে হচ্ছে আমাদের 21 মাইনাস হচ্ছে, আবার এখান থেকে তুমি দেখো 22 মাইনাস হচ্ছে, ঠিক আছে বুঝলাম, আর এটা যদি দেখো 23 মাইনাস হচ্ছে, তাই তো, আবার এখানে 24 মাইনাস, তাহলে এখানে কত মাইনাস হবে বলো তো, 25 মাইনাস, 25 মাইনাস হলে অপশন কত হবে বলো তো, 0, কারণ 25 থেকে 25 বিয়োগ করলে 0, এগুলো ইজি থেকে ইজি কোশ্চেন। এখানে দেওয়া আছে বাটল ইজিক্যাল টু কী বলছে, CNUMD, তারপর বলছে গ্লাস ইজিক্যাল টু দেওয়া আছে HMZTT, তাহলে বলছে মিরর ইজিক্যাল টু, তো একটা আমি জাস্ট দেখি, দুটো থাকলে একটা বের করলেই হয়ে যায়, BOTTL
ই। বাটলকে কী বলেছে বলো তো? CN U M D। ঠিক আছে, বুঝলাম। তাহলে দেখো বি থেকে সি মাইনাস +1, ও থেকে এন -1, আবার কত আছে +1, আবার -1, তাই তো? টি ইউ, দাঁড়াও দেখি, দুটো ইউ আছে আই থিঙ্ক, টি আছে, ইউ আছে, তাই তো? BOTTLE CN UU BOTTLE CN UUMD, ঠিক আছে। KLM, তাহলে কত আছে +1, তারপর কত বলো তো -1। তাহলে একটা জিনিস আমরা এখান থেকে বুঝতে পারি যে দুটো টি আছে, দুটো টি হচ্ছে কি বলো +1 হচ্ছে, তাহলে কিছু একটা প্যাটার্ন এখানে আছে। দেখি গ্লাসটাকে মিলিয়ে নিচ্ছি, গ্লাসটাকে কী বলা হচ্ছে আরেকটা জাস্ট চেক করে নিচ্ছি, ঠিক আছে? গ্লাসকে বলা হচ্ছে HMZTT, ঠিক আছে। তাহলে আমরা যদি এখান থেকে দেখি যে কি করা হচ্ছে বলো তো, এই দেখো এই জায়গাতে G থেকে H +1, LM, তাই না, +1 হচ্ছে, KLM GH, A থেকে Z -1 হচ্ছে, তাই তো? আবার এখানে যদি তুমি দেখো ST +1, আবার কত +1। এইবার তুমি একটা জিনিস ব্যাপারটা বুঝতে পারবে যে হচ্ছে তো হচ্ছেই, কোথাও +1 কোথাও -1। আমি ঝটপট প্যাটার্নটা বুঝে যাব যে যখনই ভাওয়েল থাকছে তখনই -1 হচ্ছে, কারণ এখানে একটা -1, ভাওয়েলটা -1, এখানে ভাওয়েলটা -1, বাকি সব কনসেন্ট কী বলতো +1। তাহলে আমাদের এখানে যখনই মিরর থাকবে MIRROR, তাহলে ভাওয়েল কটা আছে বলো দেখি? ভাওয়েল কটা আছে? এই যে একটা ভাওয়েল হবে, আবার এই যে একটা ভাওয়েল হবে। ভাওয়েল যখনই থাকবে -1, আর এর আগে GH হবে, তাই তো? H হবে এটা, ও এর আগে MN হবে, তাই তো? আর এগুলো RQRS RS MN হবে, তাই তো? এরকম কোথায় আছে? NHSS মানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এরকম কিছু প্যাটার্ন পাবে যেগুলো তোমার একটু সময় সাপেক্ষ হবে। এই সিরিজটা বোঝার চেষ্টা করো কী আছে। গ্যাপটা দেখো খুব ইজি, 31 থেকে 32 +1, প্লাস কত আছে বলো তো 4, কিছু একটা বাড়বে, তারপর কত বাড়ছে বলো তো 61 থেকে 86, মানে কত 25। এইবার তুমি যখনই এই সংখ্যাগুলো দেখবে তোমার মাথায় বুঝতে হবে যে 1 স্কোয়ার, 2 স্কোয়ার, তাহলে এটা কার স্কোয়ার বাড়তে পারে 3 স্কোয়ার মানে কত বাড়তে পারে বলো তো 9 বাড়বে। 9 বাড়লে 36, 9 কত হচ্ছে 45, দেখি ঠিক আছে। 45 থেকে 61 মানে কত বাড়লো বলো তো 16 বাড়লো। 16 মানে কার স্কোয়ার 4 স্কোয়ার, হ্যাঁ এটা 5 স্কোয়ার, একদম মিলে গিয়েছে। মানে এক কথায় বর্গ সংখ্যা 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, 5 স্কোয়ার, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। এই যে এখানে একটা সিরিজ দেওয়া আছে, এখানে দেওয়া আছে আবার মিরর ইমেজ। এই চিত্রটার মিরর ইমেজ কেমন হবে? তো মিরর ইমেজ তুমি যদি দেখো, প্রথম কথা এখানে কেমন হচ্ছে দেখো, বক্স তো বক্সই হবে। এই ত্রিভুজটা কাছে আছে, তো ত্রিভুজটা তো এমনই থাকবে, ওপরের অংশটা এমন থাকবে। তার মানে আমার নিচের দিকে ত্রিভুজ আছে, এটা নিচের দিকে আছে, এই দুটো হবে না। তাহলে এটা আর এটা পড়ে রাখলো, এ এবং বি, তার মানে ABCD। এই BD তো কাটাই গেল, সি এবং আছে। তাহলে এবার দেখো এটা এই দিকে আছে, এটা তাহলে এই দিকে হতে পারে, এটা তো হবে না। তাহলে আমরা বলতে পারি সি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে, সি ইজ দ্য রাইট অ্যান্সার। হ্যাঁ, এটা যদি এরকম থাকে তাহলে এটা এরকম হবে, সি রাইট অ্যান্সার হবে। নেক্সট, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে একটা। এই সিরিজটা যদি এটা হয় তাহলে এখানে 243 কীভাবে হচ্ছে, এখানে এটা থেকে 104 কীভাবে হচ্ছে, তাহলে ওই প্যাটার্নটা এখানে আসলে এখান থেকে কী হবে। এখানে তুমি বোঝার চেষ্টা করো কী হয় অ্যাকচুয়ালি। এখানে হচ্ছে এই যে এ দেওয়া আছে, বি দেওয়া আছে, সি দেওয়া আছে, আবার ABC, আবার এখানেও ABC। ABC পরিবর্তে তুমি যোগ বিয়োগ সংখ্যা বসাবে, যোগ বিয়োগ গুণ ভাগ যাই বসাও, সেটা বসিয়ে তোমাকে বের করতে হবে যে এর পরিবর্তে ABC থেকে কি এমন সংখ্যা বসালে 243 হয়। জাস্ট বসাচ্ছি, দেখো 13, 14, 15, 20, এটা ইজিক্যাল টু 243, ঠিক আছে। তাহলে আমি আরেকটা আছে কত 15, 10, 8, 9, এখান থেকে এটা করতে বলছে বলতে 104। জাস্ট এখান থেকে আমি এমন কিছু সাইন নেব, সাইন কি বলতো প্লাস মাইনাস ইন্টু ডিভিশন। এই চারটা সাইনকে এখানে ইউজ করার পর এটাকে 243 আনতে হবে, ঠিক আছে। তো কোনো কিছু বলা নেই, আর ABC দেওয়া আছে, তাহলে ABCর পরিবর্তে আমি একটা জিনিস বলতে পারি। কি বলতে পারি বলো দেখি? 243। প্রথম কথা সবগুলো যোগ করলে তো হয় না, সবগুলো গুণ করলে হয় না। তাহলে কি এমন করা যেতে পারে? ধরো আমি এটাকে ABC আলাদা সাইনও হতে পারে, আবার AB এক হতে পারে, আবার BCও এক হতে পারে, ঠিক আছে। যদি তুমি আলাদা সাইন নাও, দেখো আলাদা সাইন নিলে একটা গুণ একটা যোগ যদি নাও, তাহলে এটা ধরো গুণ করলাম, এটা যোগ করলাম, বিয়োগ করলাম, হবে না। তাহলে ধরো আমি এটাকে যোগ করলাম, ঠিক আছে, পরেরটাকে ধরো বিয়োগ করলাম, আবার পরেরটাকে ধরো গুণ করলাম। যদি দেখি 13, 14 গুণ করলে কত হচ্ছে 26, 27, মাইনাস 15 দুগুণে 30, 300, 300 থেকে 27 করলে তো হয় না, তাহলে এটা হচ্ছে না। ধরো এটাকে গুণ করলাম, ঠিক আছে,
তাহলে 14 15 যদি আমি গুণ করি, 14 15 15 15 225, 225 থেকে তুমি 15 বিয়োগ করে দাও, তাহলে 210, 210 যোগ কত আছে বলো তো 13, যদি যোগ করি এটা তাহলে কত আছে 223, 223 থেকে 43, হ্যাঁ তাহলে এটা কত হবে বলো তো যোগ হবে, তাহলে যোগ করলে কত হলো বলো তো 20, 223, 243। তাহলে প্যাটার্নটা কী বুঝলাম বলো, এ ইজিক্যাল টু কত আসলো প্লাস, আবার সি ইজিক্যাল টু প্লাস, এটা বসানোর পর হলো। এবার আমি একটু আগেই বললাম যে এ সি আলাদা, আলাদা সাইন নিতে হবে না, এটা এক হতেই পারে, ঠিক আছে। এই জায়গাটা একটু ভালো করে নজর দেবে যে এ সি দুটো সাইন সংখ্যা তো একই, আলাদা সংখ্যা না, আলাদা সংখ্যার পরিবর্তে প্লাস হলো, হ্যাঁ হতে পারে। এরকম নেই যে এ মানেই গুণ হবে, বি মানেই আলাদা হবে, হতে পারে। এটা তো বসাই, তাহলে প্রথমে প্লাস ছিল, তারপরে কী ছিল বলো তো বি, বি মানে কি বসাবো গুণ, বি মানে কি হবে বলো তো গুণ, আর সি মানে কি যোগ, দেখি করে 8 10 কত হলো 80, 80 যোগ কত হবে 15, আর এদিকে যোগ কত হবে 9, 9 15 কত হচ্ছে 24, 24 আর 80 যোগ করলে কত হচ্ছে 104, হ্যাঁ একদম মিলে যাচ্ছে। তার মানে কি, তার মানে আমরা বলতে পারি যে এ আর সি দুটো মানেই প্লাস, আর বি মানে কত বলো তো গুণ। তাহলে আমাদের এখানে যেটা ছিল সেটা কত হবে অ্যান্সার, আমাদের এখানে দেওয়া ছিল বলো তো কি 45, এ 10, বি, সি কত আছে বলো তো 50, বসাও। 45 এর পরিবর্তে কি বসাবো যোগ, বি এর পরিবর্তে গুণ কত আছে বলো তো গুণ, সি এর পরিবর্তে আছে 10, তাই তো, দাঁড়াও দেখি 45 এ 10 বি, তারপরে এটা 18 আছে মাঝে, ঠিক আছে। বি এর পর কত আছে 18, যোগ কত আছে 50, ঠিক আছে বুঝলাম। 8 10 কত হলো 18 10 80, 180, তাই তো 180, যোগ কত আছে এদিকে 45, আর এদিকে যোগ কত আছে 50। তাহলে যদি তুমি দেখো 45 50 যোগ করলে হচ্ছে 95, আর যোগ কত আছে 180, তাহলে এদিকে হচ্ছে 5 আর 2 16 17, 7 হাতে কত 1 275, 275 মানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, বুঝলে। এই ধরনের তোমার ক্যালকুলেশন একটু রাখতে হবে, তবেই হয়ে যাবে। এই কোশ্চেনটা একটু হার্ড বলতে পারো তুমি, ঠিক আছে। এবার দেখো এখানে কি বলেছে, এ এ বি সি ডি, এই কোশ্চেনটাতে বলেছে এই যে চিত্রের অংশটা কাটা আছে, এই কাটা অংশে কি হবে, এটা তুমি ভালোভাবে দেখো, আগে চিত্রটা পুরোটা কমপ্লিট করার চেষ্টা করো। এটা অবশ্যই এরকম হবে, এটা এদিক থেকে এরকম হবে, এটা এদিক থেকে এরকম হবে, তাহলে এই রকম চিত্রটা কোথায় আছে, এটাতে হচ্ছে না, তাই তো। বি নাম্বার হতে পারে, বি নাম্বার হতে পারে, আবার সি নাম্বারও হতে পারে, কিন্তু কোথাও না ডি নাম্বার হবে না। কারণ কি দেখো এটা উপরের দিকে আছে, ঠিক আছে, এখানেও এটা উপরের দিকে আসলে কোনটা হচ্ছে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, একদম ঠিক। মাঝের টাকাটা কী হবে ব্ল্যাক হবে না এই অংশটা। চলো নেক্সট কোশ্চেন, এর পরে কী হবে, তাই তো প্লেস ভ্যালু বসাও। কিউ 17, ভি 22, টি 20, ও 15, এম 13, আর 18, পি 16, কে কত বলো তো 11। তাহলে এখান থেকে দেখো এক এক করে বাড়ছে না কমছে, তাহলে কত হলো 3 প্লাস হলো, আবার কত বলো তো 7 মাইনাস হলো, আবার 3 প্লাস হলো, তাহলে পরেরটা কত হবে বলো তো 7 মাইনাস হবে, প্যাটার্নটা তাই গিয়েছে +3 -7 +3 -7, পি 16 16 থেকে -7 করলে কত হচ্ছে বলো 9 নাম্বার লেটার, 9 নাম্বার লেটার কত বলো তো এইচ জি এইচ আই, সরি আই, 9 নাম্বার লেটার হচ্ছে আমার কত বলো তো আই দিয়ে আছে অপশন, হ্যাঁ সবগুলোই আছে। পরেরটা দেখো ভি 22, 22 থেকে 15 -7, আবার +3, আবার -7, তাহলে পরেরটা কত হবে বলো তো +3 হবে। তাহলে 11 থেকে +3 করলে কত 14 নম্বর লেটার, 14 নম্বর লেটার কত বলো তো এন, তাহলে অ্যান্সার কত হচ্ছে বলো তো আইএন মানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। প্যাটার্নটা ভালো করে দেখবে, প্লাস নিচেরটা +3 -7 +3 -7, ওপরটা -7 +3, ঠিক আছে। এবার দেখো এখানে একটা ব্লাড রিলেশনের সম্পর্ক দিয়েছে, একজন পুরুষের ছবির দিকে ইঙ্গিত করে রাখি বললো, তো রাখি অবশ্যই কি ফিমেল মানে আমি গোল দিতে পারি বা তুমি সেটাকে মাইনাস করতে পারো, ঠিক আছে। রাখি একটা পুরুষের দিকে দেখিয়ে বলল সে আমার ছেলের মায়ের ভাই, একদম ইজি, মানে এগুলো মানে বেসিক থেকে বেসিক কোশ্চেন। বক্তাকে রাখি, তো রাখির ছেলে মানে কি রাখির নিজের ছেলে হবে, আমার মায়ের ছেলে, রাখি যদি বলছে যে আমার ছেলের মা মানে কি রাখি নিজের কথাই বলছে আবার, তাই না, ওর ছেলের মা মানে রাখি নিজের কথা বলছে, মায়ের ভাই মানে রাখির নিজের ভাইয়ের কথা বলছে, ঠিক আছে, ভালো করে বোঝো। রাখি বক্তা বলছে আমার ছেলের মা মানে সে নিজের কথা বলছে, নিজের ভাই মানে রাখির ভাই। তো কোশ্চেনে কি বলছে পুরুষটি রাখির কি হবে, বলতো ভাই হবে। কোশ্চেনগুলো বেশি সময় নিচ্ছি না, কারণ হচ্ছে ইজি কোশ্চেন, এগুলো বেশি সময় নেওয়ার কোনো প্রয়োজন নেই। একটা ডিকশনারি থেকে কোশ্চেন আসছে, ডিকশনারি থেকে কোশ্চেনে বলেছে সাজালে কোনটা হবে, দেখো ভালো করে দেখো।
প্রত্যেকের এলআই আছে, এলআই আছে, এলআই আছে, এলআই আছে, এলআই আছে। এখানে আছে জি, এখানে আছে কে, এখানে আছে এফ, এখানে আছে এফ, এখানে আছে জি। তো কথা হচ্ছে কে আগে আসে? অবশ্যই এফ আগে আসে, এফের পরে জি, ই এফ, তারপরে জি, তারপরে কে, 2 লাস্টে আসবে। তো 2 সবার লাস্টে আসবে, এটা কনফার্ম। তার মানে বলতে পারি এটা কাটা গেল। কেন 2 লাস্টে আসবে? কে সবার লাস্টে আসবে, জি এফ, এদের মধ্যে সবার লাস্টে কে আসে? কে আসবে। এবার দেখো এফের মধ্যে কে আগে আসে, এফের পর টি আছে, এফের পর ই আছে, তাহলে সবার প্রথমে কত হবে বলো তো? 4 হবে। সবার প্রথমে কত হবে? 4 হবে। ঠিক আছে, তাহলে 4 যদি থাকে একটা অপশন রয়ে গেল, সেটা কোনটা বলো তো? ডি। তাহলে দেখি 4 যদি এটা চলে যায় তাহলে কত হবে বলো তো? 3 মিলিয়ে দেখি, তাহলে এটাও চলে গেল। তারপর কত হচ্ছে? জি এর পরে এন আছে আর এটা আছে, তার মানে 1 নাম্বার, তারপরে 5 নাম্বার, আর তারপরে 2 নাম্বার। হ্যাঁ, 1 5 2, ঠিক আছে। এই গেল তোমাদের 20টা কোশ্চেন। এবার বলো 20টার মধ্যে কোন কোশ্চেনটা ইম্পসিবল ছিল, করা যাচ্ছে না, বা খুব টাইম টেকিং হচ্ছে? দুটো সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল, সিটিং অ্যারেঞ্জমেন্ট একটা খুব ইজি ছিল, একটা একটুখানি জাস্ট মনোযোগ সহকারে দেখতে হবে, ঠিক আছে। আর বাকি যেগুলো ছিল তোমার বিবৃতি সিদ্ধান্ত বলো, বা 2-1টা ধরো এই যেমন সাইনগুলো প্লাস মাইনাস করে চেঞ্জ করতে হয়, এই 2টা টাইম লাগে একটু, বাট খুব টাইম থেকেই না। আবার এরকম কিছু কোশ্চেনও কিন্তু ছিল না ইম্পসিবল যে করা যায় না। আউট অফ 20 কোশ্চেনই করা যায় যদি একটু ক্যালকুলেটিভভাবে করতে পারো। আউট অফ 20টাই করা যায় যদি একটু ক্যালকুলেটিভভাবে করতে পারো, যে কোনটা আগে করব কোনটা পরে করব, এই জায়গাটা যদি একটু মেনটেন করতে পারো, ঠিক আছে। তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্তই। তোমরা কমেন্ট করে জানাও যে তোমাদের কতগুলো হলো, তোমরা কতগুলো ঠিক করতে পারলে এবং কত সময়ের মধ্যে তোমরা করছো। একদম অফিসিয়াল মানে যে তোমাদের নিয়েছিলাম এটা পুরোপুরি অফিসিয়ালভাবে 100% অ্যাকুরেট ছিল, ঠিক আছে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে মঙ্গলবার কিন্তু আমাদের ম্যাথের ক্লাস আছে, প্রত্যেকে সেই ক্লাসে অ্যাটেন্ড থাকবে। আর মঙ্গলবার ক্লাস কিন্তু সকালবেলা সকাল 9টার সময়।